আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে যে আজকে এটা আমার সেকেন্ড রমজান ছিল 2020-তে, 2020 সাল। তো আজকে আমি আপনাদের সাথে জিলাপি বানানোর রেসিপি শেয়ার করব। আজকে ইফতারের জন্য বুট ভাজবো আর জিলাপি বানাবো। তো এই আর কি। তো আমি ময়দা নিয়ে নিয়েছি, আমি কাপ দেখিয়েছি আপনাদেরকে। কথা বলার মাঝখানে আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি 2 কাপ নিয়েছি ময়দা, 1 কাপ নিয়েছি চাউলের গুঁড়া, কালি জিরা দিব, বেকিং পাউডার দিব, একটু বাটার দিব আর একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে মিক্সড করে তারপরে আমি আস্তে আস্তে পানি দিয়ে এইভাবে ময়দাটাকে প্রিপেয়ার করে নেব জিলাপির জন্য। তো এই যে বেকিং পাউডার দিচ্ছি, এটা বেকিং পাউডার। আসলে এত বেকিং পাউডারটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি বলে দিয়েছি। ইনশাল্লাহ আমার চমৎকার জিলাপির পারফেক্ট রেসিপি আমি আপনাদের সাথে আর্লি সুন শেয়ার করব। তো যাই হোক, তো আমি খামিরটা মাখিয়ে রেখে দিয়েছি, পানি দিয়ে গলিয়ে ভালোভাবে খামির রেডি করে রেখে এখন আমি শিরা তৈরি করতে চলে এসেছি। 1 কাপ পানির মধ্যে 1 কাপ চিনি, 2 কাপ চিনি দিয়েছি। তো দিয়ে আমি একটু জর্দার রং দিয়ে একটু ভিনেগার দিয়ে, যাতে চিনিটা স্টিকি না হয়ে যায়, তো একটু জর্দার রঙও দিয়ে নিয়েছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে বলক এনে পানিটা শুকিয়ে ফেলবো, শুধু চিনির শিরাটাই থাকবে। চিনিটা একেবারে গলে যাবে, বাট গলে স্টিকি হবে না। ভালোভাবে আমি খামিরটা রেডি করে বোতলে জিলাপি বানানোর জন্য সসের বোতলে ভরে নিয়েছি। তো এটা আমার ফার্স্ট টাইম জিলাপি বানানো। তো যাই হোক, তেলকে আমি নর্মাল হিটে রেখেছি আর একটা একেবারে এমন একটা ফ্রাই প্যান নিতে হবে যাতে আপনি ইচ্ছে মতো শেপগুলো বসাতে পারেন। এমন একটা ফ্রাই প্যানে ভাজলে আপনি ইচ্ছে মতো জিলাপিগুলোকে বসাতে পারবেন, শেপগুলো দিতে পারবেন। অন্য ফ্রাই প্যান বা কড়াই নিলে আপনি পারফেক্টলি শেপগুলো দিতে পারবেন না। তো শিরাটা বেশি গরম থাকবে না, নর্মাল থাকবে, আর জিলাপিগুলো গরম থাকবে। তো শিরার মধ্যে এভাবে ভিজিয়ে চুবিয়ে দিবেন। তো পারফেক্ট জিলাপি আপনারা দেখতেই পাচ্ছেন। হোপফুলি এভাবে বাসায় বানিয়ে খাবেন হাইজেনিক ভাবে, এটাই ভালো। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, আমাদের জন্য দোয়া করবেন, রিকোয়েস্ট থাকলো। আপনাদের জন্য দোয়া করছি। ফি আমানিল্লাহি তাআলা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এভাবেই সহজে জিলাপি বানিয়ে লকডাউনে বাসায় বসে খান।